নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আগের দিন বানিয়েছিলাম সর্ষে শাক। অনেকেই রিকোয়েস্ট করেছিল মকাইয়ের রুটিটা বানিয়ে দেখাবার। তো আমি মকাইয়ের রুটিটা বানিয়ে তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো, তার জন্য আমি নিয়েছি মকাইয়ের আটা। গণেশের মকাইয়ের আটা আমি নিয়েছিলাম। এখানে মোটামুটি ওই 400 গ্রাম মতো আটা আমি নিয়েছি। তার মধ্যে একটু নুন মিশিয়ে, নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে। তারপর দেখতেই পাচ্ছ একটু উষ্ণ গরম জল দিয়ে আমি প্রথমে এটাকে মেখে নেব। অল্প অল্প করে গরম জল দিও, তাহলে জড়ো হয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদিও এই মকাইয়ের আটাটাতে কিন্তু প্রচুর জল লাগে। এই দেখো, একটু একটু করে আমি মোটামুটি প্রায় 1.5 কাপ 2 কাপ মতো জল আমার লেগে গেছিলো এই মকাইয়ের আটাটাকে এইরকম করে ঠাসতে। এখনও কিন্তু রুটির বানানোর জন্য এই আটাটা তৈরি হয়নি। এটাকে এবার এখান থেকে একটুখানি সরিয়ে রাখবো। নিয়ে আমি একটা থালা নিয়ে নেব। হাতের চেটো দিয়ে তার মধ্যে আমি একটু একটু করে জল দেব আর মকাইয়ের আটাটাকে আবার মেখে নেব। দেখো, ব্যাপারটা এরকম। আমি অর্ধেক করে নিয়েছি, যতটা ছিল আমার অর্ধেকের একটু কম নিয়েছি। এইভাবে হাতের তালু দিয়ে যেভাবে ছানা মাখে না সন্দেশের আগে, ঠিক সেইভাবে হাতের তালু দিয়ে আমাকে মেখে নিতে হবে। একটু একটু করে গরম জল আমি এরকম করে ছেটাবো আর একবার করে মেখে নেব। তার কারণ হচ্ছে মকাইয়ের আটা এইভাবে মেখে নিলে কিন্তু আস্তে আস্তে ভীষণ স্মুথ আর সফট হয়ে যাবে, ফলে রুটিটা করতে সুবিধা হবে। নাহলে কিন্তু রুটিটা তোমরা বেলতে পারবে না। পাঞ্জাবিরা এই মকাইয়ের রুটিটা হাতের তেলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করে। আমিও অনেক সময় ওভাবে করে থাকি, কিন্তু ওটা খুব টাইম কনজিউমিং। তাই আমার মনে হয় বাড়িতে তোমরা যদি বানাও, তাহলে আমি অন্য আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যার ফলে মকাইয়ের আটাটা তোমরা রুটিটা একদম রুটি সাইজে বেলে নিতে পারবে। এরকম একটা একটু থিন মোটা একটা প্লাস্টিক শিট নিয়ে নেবে, তার মধ্যে হাতে জল মাখিয়ে আটাটা গোল্লা করে নেবে। একটু বড় করে নিও। আমি 400 গ্রাম আটায় 5খানা রুটি করেছিলাম। মকাইয়ের রুটি একটু মোটাই হয়, যেহেতু বেলা যায় না, মকাইয়ের রুটি একটু মোটাই হয়। আর রুটিটা খেতে না, তোমাকে কি বলবো, ওপরটা একদম মুচমুচে ক্রিস্পি হয় আর ভেতরটা অসাধারণ নরম হয়। যখনই তুমি মুখে দেবে একদম মচমচ করবে আর ভেতরটা একদম নরম হয়। তো একদিন বাড়িতে বানিয়ে দেখো, এভাবে দেখে তো বুঝবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার কিন্তু অনুরোধ রইল। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। আমি আগেই তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। মিডিয়াম হিট হয়ে যাওয়ার পর দেখো, এইভাবে ওপরের প্লাস্টিকটা প্রথমে সরিয়ে নিয়ে তারপর নিচের প্লাস্টিকটা দিয়ে যেভাবে দেখলে ঠিক সেভাবে তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দেবো। এবার প্রথমে এপিট ওপিট সেঁকে নেবো, তারপরে দিয়ে দেবো একটু দেশি ঘি বা গাওয়া ঘি। দেখো, এটা কিন্তু তোমরা তেল দিতেই পারো, সামান্য সাদা তেলে এপিট ওপিট করে ভেজে নিতেই পারো, কিন্তু মকাইয়ের রুটি ঘিতেই তৈরি হয় আর ঘিতেই এর স্বাদ অসাধারণ আসে। সেক্ষেত্রে তোমরা যদি মনে করো 1 চামচের জায়গায় 1/2 চামচ ঘি দিও। রোজ তো আর মকাই রুটি লোকে খায় না, এই শীতের টাইমে এই 1-8 দিন হয়তো খাওয়া হয়। তো তোমরা যদি চাও তাহলে তেল দিয়ে কিন্তু করতেই পারো, কিন্তু আমি বলবো অল্প ঘি দিয়ে করো, কিন্তু ঘিয়েই করো, ঘিতেই এর স্বাদটা অনেক বেশি আসে। দেখো, এইভাবে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নেব একটু লাল হওয়া পর্যন্ত। তবে আর একটা কথা তোমাদের বলে দিই, ওই যে পলিথিন শিটটা, প্লাস্টিক শিটটা, যেটার মধ্যে একবার তোমরা রুটি বেলে নিলে, সেটার মধ্যে পরের বার রুটি বেলার আগে কিন্তু পলিথিন শিটটার মধ্যে একবার জল মাখিয়ে নেবে, নিচেরটাতেও ওপরেরটাতেও। তাহলে এই রুটিটা যত স্মুথভাবে দেখলে তাওয়ায় পড়ে গেল, ঠিক সেভাবে প্রত্যেকটা রুটিই পড়ে যাবে। আমরা যেমন আটা বেলার সময় একটু গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা ব্যবহার করে থাকি না, এখানে কিন্তু সামান্য করে একটু জলের, ওই উষ্ণ গরম জলের ছিটে দিয়ে সেটাকে কাজ সারতে হবে। কোনো গুঁড়ো আটা ময়দার প্রয়োজন নেই।